দেবে এর উত্তরে তোমরা এর চেয়ে সুন্দরভাবে আরো উত্তম ভাবে তোমরা সালামের জবাব দাও সুবহানাল্লাহ। আর উদ্দুহা যদি তা না পারো তাহলে সে যেটুকু বলে সালাম দিয়েছে তুমি ওইটুকু বলো সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ সালাম দিল আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে রয়েছে প্রত্যেকটা শব্দ যদি সে সালামের উত্তরের মধ্যে বাড়ায় প্রত্যেকটা শব্দের মধ্যে সে 10 নেকি করে সওয়াব পাবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর যদি সে ওই বাড়াতে না পারে অতিরিক্ত বলতে না পারে তাহলে সে বলেছে আসসালামু আলাইকুম, সেও বলবে ওয়া আলাইকুমুস সালাম, এতটুকু সুবহানাল্লাহ। তাহলে আদায় হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম, কোন কাজটি সবচেয়ে ফজিলতপূর্ণ, কোন কাজটি করলে সওয়াব বেশি হবে? আমার রাসূল বললেন ক্বালা তুতিমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন তুমি ক্ষুধার্তকে খাবার খাওয়াবে, মানুষদেরকে মেহমানদারি করবে, এবং যাকে চিনো এবং যাকে চিনো না সমস্ত মানুষদেরকে তুমি সালাম দিয়ে দিবে সুবহানাল্লাহ। মানে যে মুসলমানদেরকে চিনি যাদেরকে চিনি না সকলকে সালাম দিতে হবে। সালাম দেওয়া এবং এই মানুষদেরকে খাবার খাওয়ানো, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, মেহমানদারি করা, এটা সবচেয়ে উত্তম কাজ। আমার নবী নিজে জবান বলে দিলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমানের সাথে দেখা হলে এখন সালাম দিতে চাই না, মুখটা নিচের দিকে দিয়ে নিজের নিচে নিবিড়ে হেঁটে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সালামের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে, যে কোন হাদিস বুখারী শরীফের, কোন হাদিস মুসলিম শরীফের, কোন হাদিস তিরমিজি শরীফের, এরকম প্রত্যেক অনেক কিতাব থেকে আজকে হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও আমার সাহাবীরা শোনো, যে তোমরা যখন প্রবেশ করবা, তোমরা যখন তোমাদের বাড়িতে প্রবেশ করবা, তোমরা যখন তোমাদের বাড়িতে যাইবা, তোমাদের পরিবারের কাছে যাইবা, তখন তোমরা সালাম প্রদান করবা সুবহানাল্লাহ। তোমাদের পরিবারদেরকে সালাম প্রদান করবা, কেননা যদি তোমরা সালাম প্রদান করো তোমাদের পরিবারের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন কি করি, যখন ঘরের মধ্যে যাই ছেলের নাম ধরে অথবা মেয়ের নাম ধরে মেয়ের মাকে ডাক দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সালাম তো নাই, আর এই ঘরের মধ্যে শান্তিও নাই। আসেনি লজ্জা বোধ করে স্বামী তার স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, ভাই তার বড় ভাইকে সালাম দিতে লজ্জা পায়, মেয়ে তার মাকে সালাম দিতে লজ্জা পায়, একজন মানুষ তার জেঠিকে খালুকে আত্মীয় স্বজনকে সালাম দিতে লজ্জা বোধ করে, ঠিক না ভাই? ঠিক। শ্বশুর শাশুড়িকে সালাম দিতে লজ্জা বোধ করে, কেন? আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন এ আমার সাহাবীরা শোনো, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান একে অপরকে ভালো না বাসবে, মহব্বত না করবে, একজনের প্রতি আরেকজনের টান দরদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এক পরিপূর্ণ মুমিন হতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা ইমানদারের দাবি করি ঠিক, মুসলমানে হিংসা বিদ্বেষ আছে না নাই? মহব্বত আছে না? মহব্বত কিন্তু কম। ভাইয়ের হিংসা, ভাইয়ে লয় মাতে না, ছেলে বাবার লগে মাতে না, ছেলে বাবাকে ভাবতে না, মায়ের সাথে মাতে না, রাগ করে কথা বলে না, এই আছে না নাই? ভাইয়ে ছেলে সন্তানে, মা বাবা, আত্মীয় স্বজনে পরিবার, আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি, হিংসা বিদ্বেষ, মারামারি আছে না নাই? আসেনি? আছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন লা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ, যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে মহব্বত না করবে, ভালো না বাসবে, একে অপরের প্রতি টান দরদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমার নবী বললেন লাউলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দিব নাকি, যে আমলটা তোমরা যদি করো তাহলে তোমাদের মধ্যে নিজেদের মুসলমানে ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সেটা কি আমল আপনি আমাদেরকে বলে দেন, আপনি আমাদেরকে আমলটা বলে দেন কি? আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন আফসুস সালামা বাইনাকুম। আমার সাহাবীরা শোনো, তোমরা একজন মুসলমানকে দেখা হলে সালাম দিয়ে দাও সুবহানাল্লাহ।
নবী বলেন যদি তোমরা একে অপরকে সালাম দিতে পারো তাহলে তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা পয়দা করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় সালাম না দেওয়ার কারণে আমাদের মধ্যে মুসলমানের শান্তি নাই, আসেনি? মুসলমান মহব্বত ভালোবাসা আন্তরিকতা পয়দা হয় না। আমার নবী বলে দিলেন আন্তরিকতা পয়দা করার একমাত্র মাধ্যম হচ্ছে সালাম। তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম প্রদান করো। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফে হাদিসটা এসেছে। সুবহানাল্লাহ। তাহলে সালাম আমরা দিতে রাজি আছি না নাই? সালাম দেওয়ার দরকার কি নাই? ছেলে তার বাবাকে সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে, লজ্জা পাওয়ার এখানে কিছু নেই। ছোট বড়কে সালাম দেবে, বড় ছোটকে সালাম দিবে, এটাই হলো আদব। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সালামের আদব হাদিসে শিখিয়ে দিলেন। ওয়ালা ইউসাল্লিমু রাকিবু আলাল মাশি, যে ব্যক্তি হেঁটে যায়, যে ব্যক্তি হেঁটে যাইতেছে সে সালাম দিবে। যে ব্যক্তি কোনো গাড়ি দিয়ে বা কোনো যানবাহনে করে চলে যায় সে সালাম দিবে যে হাঁটুন ব্যক্তিকে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি হুন্ডা, আপনি গাড়ির মধ্যে আছেন, আপনি যাইতেছেন, যে ব্যক্তি হেঁটে যাইতেছে নিয়ম হলো, আদব হলো, সিস্টেম হলো, যে ব্যক্তি গাড়ির মধ্যে আছে, কোনো যানবাহনের মধ্যে আছে সে হাঁটুন ব্যক্তিকে সালাম দেবে। এটা হলো সিস্টেম সালাম দেওয়ার। যদি হাঁটুন ব্যক্তি তাকে সালাম দিতে কোনো সমস্যা নাই, কিন্তু একটা সিস্টেম নবীজি বর্ণনা করে দিলেন। আবার বললেন যে ব্যক্তি হেঁটে যাইতেছে সে কাকে সালাম দিবে? যে ব্যক্তি বসা রয়েছে তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। হাঁটুনা ব্যক্তি বসুনা ব্যক্তিকে সালাম দিবে, এটা হলো আদব। আর বসুনা ব্যক্তি যদি হাঁটুনা ব্যক্তিকে সালাম দিবে কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, কিন্তু একটা সিস্টেম বলে দিলেন। আবার যে ব্যক্তি বসে, যে ব্যক্তি হেঁটে যাইতেছে সে দিবে বসে থাকা ব্যক্তিকে। সুবহানাল্লাহ। এবং ওয়ালাল কায়দি ওয়াল কলিল ওয়ালাল কাসিরি, অল্প মানুষগুলা বেশি মানুষকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আপনি একটা দল হেঁটে যাইতেছে তারা অল্প মানুষ, আবার আরেকটা দল সামনে আছে তারা অনেক বেশি মানুষ, তাহলে অল্প সংখ্যক মানুষগুলা বেশি মানুষকে সালাম দিবে, এটা হলো নিয়ম। সুবহানাল্লাহ। কিন্তু বেশি মানুষ যদি সালাম দিয়ে অল্প মানুষকে সেটা কোনো অসুবিধা নাই, এটা সিস্টেম নবীজি বলে দিলেন। গাড়িতে চড়নেওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি হাঁটতেছে তাকে সালাম দিবে, যে ব্যক্তি হাঁটতেছে সে সালাম দিবে, যে বসে রয়েছে তাকে। আর যে এমনি অল্প মানুষগুলো সালাম দিবে বেশি মানুষকে, আমার নবী এই হাদিসটা বলে দিলেন। সুবহানাল্লাহ। আবার আমাদের মধ্যে আরেকটা ভুল প্রচলন আছে, এটা আমরা জানি না। হুজুরকে দেখলে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, কইনি করার ফলে হুজুর একটু বেখেয়াল হয়ে গেছে, অন্যদিকে তাকিয়ে আছে বা অন্যদিকে দেখে আছে, হুজুরের খেয়াল নাই বা সালামটা শোনে নাই। হুজুর সালাম দিছি তো আপনারে, কইনি মানে কি একটা ভাব, সালামটা দিয়া হুজুরে আবার উল্টা জারি দিলেছে, হুজুর সালাম দিছি তো। কিন্তু নিয়ম এটা না। নিয়ম হলে কোনো ব্যক্তিকে যদি আপনি সালাম দেন, সালাম দেওয়ানোর পরে ওই ব্যক্তিটা শুনে নাই, আপনি দিকে আবার সালাম দেন আসসালামু আলাইকুম, আবার সে শুনে নাই, আবার সালাম দেন আসসালামু আলাইকুম, এটা হলো সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে রয়েছে যে কোনো মানুষ যখন কোনো মানুষের বাসায় যাবে, কোনো মানুষের বাড়িতে যাবে, পর্দা পুরুষদের কারণে ঘরে ঢুকবে না। ঘরে ঢুকলে পর্দা পুরুষতা লঙ্ঘন হবে, মহিলাদের সাথে দেখা হয়ে যাবে, ওই মহিলার ঘরে যারা বসবাস করে তাদেরও পর্দা লঙ্ঘন হয়ে যাবে। সেই জন্য মানুষ কি করবে? ঘরের পাশে যাইয়া দাঁড়াইয়া অন্যদিকে ফিরে, ঘরের দরজার এদিকে, সে ঘরের দরজার দিকে না ফিরে অন্য ডানে বা বাম দিকে করে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে সালাম দিবে আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে সালাম দিবে আসসালামু আলাইকুম। যদি ঘর থেকে সালামের উত্তর আসে ভালো কথা বলবে, যদি ঘর থেকে সালামের উত্তর না আসে এভাবে 3 বার সালাম দিবে। ঘর থেকে যদি সালামের উত্তর না আসে তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির কর্তব্য না, ওই ব্যক্তি চলে আসা লাগবে। এটাই শরীয়তের সিস্টেম। কি করে একটা ব্যক্তিকে সালাম দিল, এই ব্যক্তি তো পায় না, ভাবি বাড়িতে আসেননি, শাশি বাড়িতে আসেননি, জেডি বাড়িতে আসেননি, আমি লোক হয়ে যাই, এগুলা ঠিক না। পর্দা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরে যদি পুরুষ না থাকে তোমরা ঘরে প্রবেশ করবে না। এবং যদি ওই মহিলারা যদি বলে দেয় এখন চলে যান, আপনি আমার স্বামী আসলে আপনি আসেন, আপনি এখন চলেন, তাহলে এখান থেকে চলে আসাই উত্তম, আমার রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে শরীফের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালিয়ুসাল্লিম আলাইহি, যখন কোনো মুসলমানের সাথে কোনো মুসলমানের দেখা হয়ে যাবে তাহলে সাথে সাথে মুসলমানকে সালাম দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আবার যখন তোমাদের মধ্যখানে কোনো দেয়াল বাঁধা হয়ে যায়, অর্থাৎ একজন আরেকজন থেকে আড়াল হয়ে যায়, আবার একটু করে আবার দেখা হয়ে গেছে, আবার সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। আবার যখন কোনো গাছ সামনে পড়ে গেল, অন্তরায় পড়ে গেল একটা গাছ, আবার একটু করে আবার ঘুরে ফিরে আবার দেখা হয়ে গেল, রাসূল বলছে আবার সালাম দিবা। সুবহানাল্লাহ। আবার যদি কোনো দেয়াল বা কোনো বিল্ডিং কোনো কিছু এভাবে
অন্তরায় পড়ে যায়। রাসূল বললেন ফালিউসাল্লিমু আলাইহি, তোমরা দ্বিতীয়বার আবার সালাম দিবা। যতবার দেখা হবে অন্তরাল হওয়ার পরে, ধরেন একটা বাজারে আপনি ঘুরতেছেন, এক গলি দিয়ে ঢুকছেন, আরেক গলি দিয়ে ঘুরার পরে দেখছেন আবার পরিচিত আরেকজনের সাথে দেখা হয়েছে, যার সাথে একটুকে দেখেছে এখন আবার দেখা হয়েছে, আপনি রাসূল বলছেন আবার সালাম দাও, আবার সালাম দাও। যতবার সালাম দিবা ততবারই তোমাদের মধ্যে নেকি আর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাদিস শরীফে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি 60 জিরাআন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 60 গজ বানাইলেন, অর্থাৎ 120 হাত, 60 গজে 120 হাত লম্বায় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই রূহ মুবারক দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, হাসি দিলেন, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আদম, ওই যে একটা দল দেখতেছো ওই দলটাকে তুমি সালাম দাও। সুবহানাল্লাহ। সেটা ছিল ফেরেশতাদের দল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আদম আলাইহিস সালামকে এই সালামটা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং বলে দিলেন এটা হচ্ছে তোমার এবং তোমার উম্মতের জন্য অভিবাদন। মানুষের সাথে মানুষ যখন দেখা হবে, তার সাথে কারোর সাথে দেখা হবে, সাথে সাথে একটা অভিবাদন, একটা সিস্টেম রয়েছে, এটা হচ্ছে তোমাদের অভিবাদন। সুবহানাল্লাহ। দেখেন আমরা মুসলমানে সালাম দেইনি, সালামে কিন্তু ভুল আমাদের মধ্যে আছে, আমরা সঠিক সালাম আমরা মুসলমানরা দিতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই বলেন আসসালামু আলাইকুম। সালামটা কিভাবে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কয়নি, সালাম আলাইকুম কয়, সালাম আলাইকুম কয়, সালাম আলাইকুম। কি বাবা কি মডার্ন হইছে, কিন্তু একদম অশুদ্ধ। আপনি কিয়ামত পর্যন্ত যদি সালাম দেন একটা সওয়াব আপনার আমলে লিখবে না। কেন না? আসসালামু, এই সালাম সিন লাম মিম, এই সালাম শব্দ থেকে এসে ইসলাম যারা কবুল করেছেন তাই হয়েছে মুসলিম। ইসলাম মানে শান্তি, সালাম মানেও শান্তি, একই মাদ্দার একই। আপনি সিন লাম মিম তিনটা শব্দ, তিনটা অক্ষর আপনার মুখ থেকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। আসসালামু আলাইকুম। আবার সালামের উত্তর ঠিক করে দিতে পারে না, ওয়া আলাইকুমুস সালাম, এই কথাটা মুখ দিয়া ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম অত হয় নাই, সালামের উত্তর হয় না, ওয়া আলাইকুমুস সালাম। আপনি বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম। মুসলমান আপনি 60 বছর 70 বছর 80 বছর 90 বছর দোকানে যখন আপনি বসেন, আপনার ওয়াজের ঠেলায় অন্য মানুষ মনে হয় যে ফেল। যত বুদ্ধিজীবী দেশে আছে সব ফেল, আপনার রাজনীতি আছে। আমেরিকা, লন্ডন, মিশর, গ্রিস, যত দেশ আছে সমস্ত দেশে ফেল, আপনার রাজনীতির খবরের কাছে। আপনার মধ্যে যুক্তিবেদী আর কেউ নেই, এত জ্ঞানের বড়াই দেয়নি, সব জানে। আরে বাবা জিন্দিক দিলে আর জানে, জিন্দির খবর সব খবর জানে। সালামটা মুখ দিয়ে আইয়ে না, শুদ্ধ করে মুখ দিয়ে আইয়ে না। আপনি কি শিখলেন? কি কেমন মুসলমান আপনি দাবি করেন? আপনি সালাম দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ইহুদি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। খেয়াল করেন, এটার অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক। বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেতে গেলেন, মানে রাগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত বড় একটা বদ্ধ করলেন। তো আমি তো কিছু বলি না, আমি তো বলছি ওয়া আলাইকুম, মানে তোমারও মৃত্যু হোক, মানে তোমারও মৃত্যু হোক। আমি তো হাই ফিরে তারটা তার দিকে দেখি, মৃত্যু তো একদিন আসেই, তারটা তার দিকে। চিন্তা করেন, আসসালামু জায়গাতে আসসালামু কইছে, শুনতে মনে গেছে একরকম, শুনতে শোনা গেছে একরকম। ঠিক আরবি এরকম একটা শব্দ উচ্চারণ ভুল হইলে আপনার কুফরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটা শব্দ উচ্চারণ ভুল হলে আপনার নামাজ শেষ হয়ে যাবে। চিন্তা করে দেখেন, সালামটার অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ শান্তি বর্ষিত হোক, নাযিল হোক, ওয়া রাহমাতুল্লাহ।